চন্দ্র এবং গাছপালা আল্লাহ তাআলাকে সিজদা করে, পাখি এবং পাহাড় তাসবিহ পাঠ করে, পাহাড়গুলো আল্লাহ পাকের ভয়ে কেঁপে কেঁপে জিকির করত। বক্তব্য টিভি, ইসলামিক লেকচার্স এন্ড স্টোরিজ। সূরাতুর রহমান 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং গাছপালা আল্লাহ তাআলাকে সিজদা করে। কোন সময় করে? সারাদিন থেকে দাঁড়ায় আছে না, যখন সকালবেলা যখন সূর্য পূর্ব দিক থেকে উঠে ছায়াটা কোন দিকে যায়? পশ্চিম দিকে যায়, এটাকে সিজদা বলা হচ্ছে। যখন সূর্যটা পশ্চিম দিকে ডুবতে যায়, বিকালবেলা যখন ছায়াটা কোন দিকে যায়? পূর্ব দিকে যায়, তখন সেখানে আল্লাহ তাআলাকে সিজদা করে আসে। আমরা তো দুনিয়াতে বিবেকমান হওয়ার পরেও আল্লাহ তাআলাকে মানতে, রাসূলের সুন্নাত, আল্লাহ পাকের বিধান মানি না। কাল হাশরের ময়দানে চামড়াগুলো পর্যন্ত আল্লাহ পাকের পক্ষে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করবে। তখন মানুষরা বলবে ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, ওই শরীরের চামড়া, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? চামড়া বলবে আনতা কানাল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে আমাকে আল্লাহ তাআলা কথা বলার সাহস দিয়েছে, কথা বলার জবান দিয়েছে, তাই কথা বলতেছি। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে সিজদা করার শক্তি দিয়েছিল, তুমি সিজদা করো নাই। রুকু করার শক্তি দিয়েছিল, তুমি রুকু করো নাই। আজকে শুধুমাত্র আল্লাহ তাআলা আমাকে কথা বলার শক্তি দিয়েছে, তাই আমি আজ কথা বলতেছি। তাহলে কাল হাশরের ময়দানে শরীরের চামড়াগুলো পর্যন্ত আল্লাহর আনুগত্য কি করবে? প্রকাশ করবে। পাখি এবং পাহাড় তাসবিহ পাঠ করে, পাখি এবং পাহাড় কি করে? সূরাতুস সাবা 1 নম্বর 10, আল্লাহ তাআলা বলেন আউবিবি ইয়া জিবালু আউবিবি মাহু ওয়াত তাইর। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, তখন পাহাড়গুলো কেঁপে কেঁপে আল্লাহ পাকের ভয়ে কেঁপে কেঁপে জিকির করত। আশেপাশের পাখিগুলো দাউদ আলাইহিস সালামের বাড়ির পাশে এসে গাছের মধ্যে জিকির করা শুরু করত। তাহলে বোঝা গেল পাখি আল্লাহ পাকের কি করে? আনুগত্য স্বীকার করে। পাহাড়গুলো পর্যন্ত আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নী লা আরিফু হাজারান ফি মক্কাতা, আমি মক্কার পাহাড়কে এখনো চিনি। ইউসাল্লিমু আলাইয়া, আমাকে সালাম করত। ক্বাবলা আন আবআসা, নবী হওয়ার পূর্বেই, আমি নবী হওয়ার পূর্বেই মক্কার পাহাড়গুলো আমাকে সালাম করতো। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এভাবে সালাম করতো। তাহলে পাহাড়ও আল্লাহ পাকের নবীকে ভালোবাসে। কিন্তু আমাদের ভালোবাসা এত দূরে চলে গেছে, নবীর হাদিস শুনে আমার অন্তরে নরম হয় না। এক হাদিসের মধ্যে আছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবু আলা জিজআইন, নবী আলাইহিস সালাম মদিনার মধ্যে একটা খেজুর গাছের ডালের মধ্যে হেলান দিয়ে বয়ান করতেন। লাম্মা ইত্তাখাযাল মিম্বার, তো মিম্বার বানানো হলো কাঠ দিয়ে। খানাল জিজউ, সেই খেজুর গাছের যে খুঁটিটা আছে এটা কাটতে শুরু করলো। ফানাজারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামলেন, ফামাসাহাহু, নবী তাকে বুলায় দিলেন, কান্না থেমে গেল। তার গায়ে হেলান দিয়ে সে নবী আলাইহিস সালাম বক্তব্য দিতেন। যখন তাকে ছেড়ে নবী আলাইহিস সালাম মেম্বারে বসছেন, তখন ওই খুঁটিটা কান্না শুরু করে দিল। সকল সাহাবা একরাম শুনতে পাচ্ছিলেন। নবী আলাইহিস সালাম নামছেন, হাত বুলায় দিয়েছেন, সেই খুঁটির কান্না থেমে গেছে। নবীর মহব্বত একটা জড়বস্তু বুঝতেছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুননা নাসমাউ তাসবিহাত তাআম ওয়া হুয়া ইয়াকালু, যখন আমরা খাবার হাতে নিতাম, তখন আমরা খাবারগুলো থেকে একটা তাসবিহ পড়ার আওয়াজ শুনতে পেতাম। তাহলে আমাদের খাবারগুলো কি করে? তাসবিহ পাঠ করে। আমরা তো খাবার পড়ে যায়, এটাকে ঝাড়ু দিয়ে ফেলে দেই। একটা জানার পিছনে কত ফেরেশতা খাচ্ছে, যদি দেখতে পাইতাম ধানবাড়ির মধ্যে আল্লাহ কত ফেরেশতা লাগিয়ে রেখেছে, তাহলে আমাদের খাবার নষ্ট হইতো না। তাহলে আমাদের অন্তরগুলো নরম হইতো যে আমরা আদেশ শুনলাম যে খাবার পর্যন্ত আল্লাহ পাকের জিকির করে। কিন্তু খাবারের তো হিসাব নিকাশ নাই। হিসাব নিকাশ আছে? পাপড় হিসাব নিকাশ নাই। শুধু একমাত্র মানুষ এবং জিনের কি হবে? হিসাব নিকাশ হবে, কারো হিসাব নিকাশ হবে না। এজন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা জানতে পারলাম যে এই দ্বিতীয় নাম্বার আলোচনার দ্বারা পৃথিবীর সমস্ত কিছু কি করে? আল্লাহ পাকের ইবাদত করে। যখন নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন,
এক পাহাড়ের উপরে উঠছেন, পাহাড় বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হচ্ছে, যদি আপনি আমার গুহার পিছনে লুকান, যদি কাফেররা, মক্কার কাফেররা আপনাকে খুঁজে পায়, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব ইয়া রাসূলুল্লাহ? আপনি ওই পাহাড়ে যান, ওই পাহাড়ে গাড়ি সওর আছে, ওইখানে যান, ওইখানে লুকান গিয়া ওই পাহাড়ে যায়। নবী আলাইহিস সালাম গাড়ি সওর বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার গুহার মধ্যে লুকান, আমি আপনাকে হেফাজত করি। তাহলে পাহাড়ও নবী আলাইহিস সালাম কি বলেছেন? কথা বলেছেন। والنجم والشجر يسجدان তারকা এবং গাছপালা আল্লাহ তাআলাকে সিজদা করে। সূরা রহমান আয়াত নং 6।